আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার বারান্দায় বেশ কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, পাতাগুলো বড় হয়ে গেছে। ভাবলাম পাতাগুলো আজকে তুলে নেই। অনেক সুন্দর হয়েছে পাতাগুলো, গ্রোথগুলো অনেক ভালো হয়েছে, তাই পাতাগুলো তুলে ভাবলাম যে রান্না করি। ছোট্ট বেলকনিতে এভাবে পুঁইশাক গাছ লাগিয়ে রান্না করে খেতে সারমুক্ত অনেক ভালো লাগে। আমি পাতাগুলোকে তুলে নিলাম, একে একে সুন্দর করে পাতাগুলোকে আমি ছিঁড়ে নিলাম। এগুলোকে আজকে আমি রান্না করব। অনেকগুলো হয়েছে আল্লাহর রহমতে, তাই আমি তুলে নিলাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল, আম্মু একটা বিড়াল এনে দাও, পার্সিয়ান ক্যাট এনে দাও, তাই ওর জন্য একটা পার্সিয়ান ক্যাট এনে দিলাম। ও এটাকে বের করতেছে। মাশাল্লাহ, এটার নাম রাখলাম মিমি। ও দেখতে অনেক কিউট, মাশাল্লাহ দিলে। এটা পেয়ে তো আমার মেয়ে অনেক খুশি, অনেক দিন ধরেই বলছিল একটি ক্যাট এনে দেওয়ার কথা, তাই এনে দিলাম। দেখে অনেক খুশি। দেখেন মাশাল্লাহ বলবেন সবাই, কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। ও অনেক চঞ্চল, অনেক দুষ্টামি করে, আর মিমি বলে ডাকলে ও দৌড়ে আসে, কথা শুনতে পায়। ও আসার পরে আমাদের পরিবারে হাসি খুশি ভালো দিন কাটছে মা মেয়ের, আলহামদুলিল্লাহ। এখন ওরে নিয়ে আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। ও অনেক দুষ্ট, অনেক চঞ্চল, আমাদের কথা শোনে। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর বেল আইকনে টিপ দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। তা রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না করতে হবে। এখানে আমি ভুঁড়ি ধুয়ে নিলাম, গরুর ভুঁড়ি, এগুলো কোরবানি ঈদের, তাই আমি এগুলোকে ধুয়ে নিলাম। এখন আজকে ভাবলাম যে হাতে মাখিয়ে তারপরে রান্না করব। পেঁয়াজ দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম, যা যা দেওয়া লাগে মশলা, লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হয়। শুকনো মশলাগুলো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোও দিয়ে নিলাম। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম। এই যে ভালো করে মাখিয়ে নিতে হয়। আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন। এই যে ভুঁড়ি রান্না হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এজন্য আমি সংক্ষেপ করে দেখালাম। দারুণ মজার হয়েছিল এই ভুঁড়িগুলো, খেতে অসাধারণ। এই যে এভাবে আমি শুকনো করে ভুঁড়ি রান্না করে নিলাম। দেখতে খুবই লোভনীয় হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম।